চিন্তা করো বেশি, বলো অল্প এবং লেখো তার চেয়েও কম। পরবর্তী দিন কখনো সুখের নয়, বিগত দিনের চেয়ে। আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। মানুষের পয়লা নাম্বার শত্রু হলো সময়। রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন। কান্নায় অনন্ত সুখ আছে, তাই তো কাঁদতে এত ভালোবাসি। প্রয়োজন আইনের তোয়াক্কা করে না। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাজক হয়ে আসে না, ডেকে আনতে হয়। অপমান হলো একটি তীর, যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ে গভীরে বিদ্ধ হবে। যৌবন আর সৎ, সুন্দর ও কর্মময়, তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়। সৎ লোক 7 বার বিপদে পড়লে আবার ওঠে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত হয়। সেই সত্যিকারের মানুষ যে অন্যের দৃষ্টিটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে। বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছ সে সেই বিষয়ে শিক্ষিত, কাজেই সবাই শিক্ষিত। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল, আর আমি কাজটাকে ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকতো। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোবাসতে হয়। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। তিনি প্রকৃত সুখী, যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না। মন অনেক কিছুই চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে। তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। মানুষ যত গোপন পাপ করুক না কেন, তার শাস্তি সে প্রকাশ্যেই পায়। আমরা বন্ধুর জন্য সবচেয়ে বেশি যা করতে পারি তা হলো শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেওয়ার মতো কোনো সম্পদ আমার নেই। সে যদি জানে যে আমি তাকে ভালোবেসে সুখী, সে আর কোনো পুরস্কার চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়? কান্না চোখের একটি মহৎ ভাষা। কোনো মানুষই অপ্রয়োজনীয় নয় যতক্ষণ তার একটিও বন্ধু আছে। 3 ইঞ্চি লম্বা জীব একজন 7 ফিট মানুষকেও ধরাশায়ী করতে পারে। বন্ধু কি? এক আত্মার 2টি শরীর। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।